আমি তোমাদের কাছে আজকে শুনবো, তোমরা দুনিয়ার জীবনে যে যতটুকু করে কোরআন শরীফ মুখস্থ করেছো আজকে আমার সামনে পড়ো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনবো। সেদিন আল্লাহ তাআলার সামনে যে যত আয়াত মুখস্থ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা হাফেজ, যারা মুখস্থ করতে পারবে তাদের জন্য যত তালা বিশিষ্ট বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করে দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? জান্নাত যে দিবে তোমাদের। এই জান্নাতে আবার তোমরা যদি আল্লাহর সামনে 100 আয়াত পড়তে পারো, কত আয়াত? 100। তাহলে আল্লাহ তোমাদের নামে 100 আয়াত, 100 তালা বিল্ডিং জান্নাতে দান করবে। তোমরা যদি আল্লাহর সামনে যদি শুধু সূরা ফাতিহা 7 আয়াত তেলাওয়াত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে 7 তালা বিশিষ্ট বিল্ডিং দান করবে। তোমরা যদি কোরআনুল কারীমের এক করে যদি 6666 খানা আয়াত তোমরা যদি আল্লাহর সামনে তেলাওয়াত করতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে কত তালা বিশিষ্ট বিল্ডিং মানে 6666 খানা তালা বিল্ডিং তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। তার মানে হলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, দুষ্টামি করা যাবে না, ফাজলামি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মা বাবার সাথে রাগ করা যাবে না, এরপরে গ্যাস খেলা যাবে না, পাবজি খেলা যাবে না, টিভি দেখা যাবে না, মোবাইল চালানো যাবে না। এই জন্য কোরআনুল কারীম তোমরা যদি পড়ো জান্নাত দিবে কে? আরো জোরে, আরো জোরে। শরীরটা আছে চলা, গল্পের বইটা হাতে খোলা, সিনেমা টিভিতে বাধা জীবন, গরমের কথাতে বসেলার মন, চুল পেকে হলো গুড় তবু নয় হুশ। এ মানুষ, এ মানুষ, এ মানুষ, কোরআন শরীফটা আছে চলা, গল্পের বইটা হাতে খোলা, সিনেমা টিভিতে বাধা জীবন, ধর্মের কথাতে বসেলার মন, চুল থেকে হলো গুড় তবু নয় হুশ। এ মানুষ, এ মানুষ, এ মানুষ। তাহলে মা বাবাকে সম্মান করতে হবে, এরপরে মুরব্বিদের সালাম দিতে হবে। আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, তাহলে রাস্তাঘাটে যদি অন্যান্য হুজুর দেখতে চাই সালাম দিব না, পালিয়ে যাবো। সালাম দিলে সুন্দর করে সালাম দেবে কি? আপনি কি বলবো? বলো, আরো জোরে বলো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামের উত্তর কিভাবে দিতে হয়? ওয়া আলাইকুমুস সালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। সালাম দিবেন। তোমরা যে ছোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সালাম দিয়েছেন, তোমরা যখন মাঠে খেলবেন, আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাইবেন, ছোট ছোট বাচ্চারা খেলতো, তার মানে হলো আল্লাহ রাসূল ছোট বলে তাদেরকে না করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পার দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তোমরা কি করবে? সালাম দেওয়ার সময় কৃপণতা করবে না। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, তাহলে অবশ্যই আপনাদের সন্তানদের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা তো অনেক অভিভাবকরা আছি, বাচ্চাদেরকে মাদ্রাসায় গিয়ে শেষ কোনো খোঁজ খবর রাখি না, চিন্তাও করি না, টেনশনও করি না, পেরেশানও হই না। অনেক অভিভাবকরা আছে, আমার ছেলে অনেক বড় হাফেজ হলো, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা গেল যার সন্তানকে হাফেজ বানানোর নিয়ত করেছেন আপনারা নিজে নামাজ পড়েন না।
আপনারা নিজে নামাজ পড়েন না, মারা আছেন অনেক সন্তান, অনেকেই চেয়েছেন আমার মেয়েটাকে হাফেজ বানাবেন, আপনি আপনার মেয়েটাকে আপনার ছেলেটাকে হাফেজ বানাবেন, কিন্তু আপনি নিজে পর্দা করেন না। আপনি নিজে টিভির থেকে আপনার মনোনিবেশ বেশি, গানের থেকে মনোনিবেশ বেশি, আপনি গুনার সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত, আপনি পর্দাকে পছন্দ করেন না, আপনি বাবা হিসেবে আপনি নামাজ পড়েন না, আপনি বিড়ি খান, সিগারেট খান। প্রিয় ভাইরা আমার, যারা যাদের সন্তানদের যখন মানুষ বানাতে চান, যদি সন্তানকে মানুষ বানাতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আগে নামাজি হতে হবে। সুবহানাল্লাহ বলে, আগে কি নামাজি হতে হবে। আপনাদের সন্তানরা যেমন নামাজ পড়বে তেমনই ভাবে আপনাদেরকে নামাজি হতে হবে। মা বোনদেরকে পর্দা করতে হবে, পর্দা না করলে আপনার সন্তানরা মানুষ হবে না। এই জন্য সকলেই চেষ্টা করবেন আপনাদের সন্তানরা যেন মানুষ হয়। এই জন্য নিজেরা নামাজ পড়বেন, পর্দা করবেন, রমজানে রোজা রাখবেন, যতটুকু পারবেন বেশি বেশি দান খয়রাত করবেন, সাদকা করবেন, আর আপনার সন্তানদের মানুষ বানাই দিবে কি? জানো বলো আরো জানে কোরআনের হাফেজ যখন হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা বিষয়ে তোমরা হিংসা করতে পারো। এক নম্বর বিষয় হলো যখন হিংসা করবে তখন তোমরা একজন আলেম হয়েছে, তোমার হিংসা হয়েছে, তার মানে তুমি যখন আলেম হবে, তুমি যখন বড় হবে, তোমার মা বাবারে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য একজন আলেমের দেখে তোমার হিংসা, তুমি হিংসা করবে যে সে আলেম করতে পারবো, আমি পারবো না। এই জন্য মা বাবাদের সম্মান করবেন, যথেষ্ট পরিমাণ খেদমত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কেউ কারো চিনবে না সেদিন মুসিবতের দিন, এমন পিতা এবং মাতাদেরকে সম্মানিত করবেন, তাদের মাথার উপরে নুর টুপি পরাইয়া দেবেন। অনেকে দেখে হিংসা করবে, আজকে কি হলো, তারা কি নবীর পিতা নাকি, তারা কি করে আজকে সম্মান তাদের এত বাড়ায় দেওয়া হলো কেন, তারা কি ফেরেশতা নাকি, তারা নাকি অন্য কোনো মর্যাদাশীল? না না না, তাদেরকে ডাক দিয়ে বলা হবে তারা অন্য কেউ না, তারা হলো দুনিয়ার জীবনের হাফেজদের পিতা। এই জন্য হাফেজদের পিতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই টুপিটা একেবারে সূর্যের আলোকে হার মানাবে, সেই আলোর কাছে সূর্যের আলোর হার হতে পারে। এই জন্য আমরা সকলেই আলো হতে চাই, বলি আলহামদুলিল্লাহ। আর তুলো বলি ইনশাআল্লাহ, জোরে বলো, জোরে আলহামদুলিল্লাহ। আমরা সকলে হাফেজ হতে চাই, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, জোরে বলি আমিন, আরো জোরে, আরো জোরে। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইবা, হেদায়েত। তোমাদের মধ্যে ছোট্ট একটা বালক, নাম আবু হুরায়রা, নাম এদিকে দেখো, এদিকে দেখো সকলে। মনোযোগ আছে? আচ্ছা, তোমাদের মধ্যে ছোট্ট ছেলে আবু হুরায়রা রাত্রিবেলা বাড়িতে ফিরলেন। কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে গেলেন। অনেক রাত্রি যাওয়ার কারণে মা ধরে মারলেন, খুব মারছে, কান্না করতে করতে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আসার পরেই জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তিনি বলছেন, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? আমার মা আমাকে মেরেছে।
अरे जिक्र करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে মনোযোগ এদিকে তাকাও বলো ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে বলো আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে পেয়েছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে পেয়েছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা الإيمان মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা الإيمان আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য বলো আমিন আরো ধরে আরো ধরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার হাত কোথায়
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা ছোট্ট মাহফিলে বসছি, তাহলে আমরা সকলেই চেষ্টা করবো 1 নাম্বার কোরআন শরীফ পড়বো, বলি আলহামদুলিল্লাহ, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার নামাজ পড়বো 3 ওয়াক্ত, কত না 3 ওয়াক্ত, জোরে বলো। নামাজ কি 5 ওয়াক্ত? তাহলে কতটা শুরু হয়েছে ভোট দিয়ে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে কখন শুরু হচ্ছে? জোরে বলো, সকলে হাত দাও। 1 নাম্বার কি? 2 কি? 3 আসর, 3 কি? 4 5 ঈশা। তাহলে 5 দিয়ে শুরু করি। 5 নাম্বার কি? ঈশা। 5 নাম্বার কি? 4 নাম্বার মাগরিব। 4 নাম্বার 3 নাম্বার আসর। 3 নাম্বার কি? 2 নাম্বার যোহর। 1 নাম্বার হ্যাঁ ফজর। তাহলে ফজর আর ঈশা পড়লাম, মাঝখানে 2 ওয়াক্ত পড়লাম না, হবে না? কি হবে না? আচ্ছা, 3 নাম্বার হলো, প্রথমটা হলো কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার নামাজ পড়বে, 3 নাম্বার নিজের মা বাবা যারা আছে তাদেরকেও নামাজ পড়তে নিষেধ করবে। তো কি বলবে? তাহলে তাদেরকেও নামাজ পড়াতে হবে। তারা যদি নামাজ না পড়ে তাহলে তোমরা বলবে, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে আমি তোমাদের সাথে তোমাদের কাছে খাবো না, তোমাদের রান্না খাবো না, মনে থাকবে। 4 নাম্বার মা বাবাকে সম্মান করবে, মুরব্বীদের সালাম দিবে। কি দিবে? আরো জোরে বলো, সালাম দিবে। 6 নাম্বার ওস্তাদদের সম্মান করবে। কাদের? ওস্তাদদের সম্মান করবে, বলো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। 7 নাম্বার এই যে কালকের দিনটার পরের দিনের পরে রবিবারের দিন আমাদের রোজা শুরু হচ্ছে। কি হচ্ছে? রোজা শুরু হচ্ছে। এই রোজায় কয়েকটি কাজ করবে। প্রথম কাজটা হলো তেলাওয়াত তোমরা করবে। যদি একটা হরফ পড়ো আলিফ, এই আলিফ হরফ পড়ার কারণে 1 হরফ পড়বা, আল্লাহ পাক 10-এর 70টা নেকি দিবে। সুবহানাল্লাহ বলো, কত? এরপরে এই 70 থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নেকির বদলে 700 নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা রাখবে কয়টা? 10টা না 20টা? 30টা। কয়টা? 30টা। খেয়ে না খেয়ে? মনে করে খিদা লাগছে, তারপরে বাসায় গেলে হুজুর কাছে বললো, হুজুর ভালো লাগতেছে না, বাসায় যাই। চুপ করে ফ্রিজ খুলে ফ্রিজের ভিতরে ঢুকলে, ঢুকার পরে কিছু খেয়ে ফেললে নাকি? খাওয়া যাবে না রমজান মাসে? যাবে না। খাওয়া যাবে? যাবে না। তাহলে আমরা সকলে যেন রোজা রাখতে পারি, আল্লাহ পাক কবুল করে। জোরে বলে আমিন। ইনশাআল্লাহ আজকে আর সামনে এগোবো না। হ্যাঁ ইনশাআল্লাহ চালিয়ে যান আরো চালা। আজান দিয়ে হবে, 7:30 আজান আপনাদের। আমরা নামাজ পড়ে নেব না, তাহলে বাইরে মাইক অফ করে দেন, অনেকে খারাপ মনে করবে। বাইরের মাইকে কোন মসজিদে যাবে না, এখানেই ভিতরেই থাকে। মসজিদ পর্যন্ত যায় না আওয়াজ। তাহলে কি বাইরের মাইক কোন মসজিদ পর্যন্ত আওয়াজ যাবে না? আচ্ছা, তাহলে আমরা আজকে যেগুলো শিখলাম সকলে আমল করবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে। আচ্ছা, 8 নাম্বার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে হাতের নখ বরাবর রাখবে। তো কি হাতের নখ কি ছোট ছোট রাখবো? 1 মাস পরে কাটবো নাকি? হ্যাঁ, প্রতি সপ্তাহে কাটবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমিন বলো, আরো জোরে আমিন। আচ্ছা, তাহলে তোমাদের কাছে আমি আজকে যে বিষয়গুলো বললাম, 1 নাম্বার হলো কোরআন পড়তে হবে এবং কোরআন
শিখবে। এই জন্য অন্য কারো হিংসা করা যায় নেই, কিন্তু তুমি বড় আলেম হবে, হিংসা করা হবে। তুমি এটার জন্য প্রতিযোগিতার জন্য হিংসা করবে। এরপরে 2 নম্বর, যে কোরআন পড়বে, এই কোরআন পড়ার কারণে কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে, তোমাদের মা বাবার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। 3 নম্বর, এই কোরআন যদি তোমরা পড়ো, তোমাদেরকে সম্পর্কনা দেওয়া হবে ফুলের মালা দিয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা সব পৃথিবীতে এই যে বড় দেশের হাফেজ থাকে বিদেশ থেকে, কোথায় অনেকগুলো দেশকে 100 দেশকে হারিয়ে এরপরে তোমাদের মধ্যে ছেড়েছে। সে যদি পারে একেবারে সেই টাঙ্গাইল নাগরপুরের একটা গরিব ঘরের সন্তান হাফেজ থাকে, ছোট্ট ছেলে অভাবী সংসারে তাদের মা বাবা তাদেরকে বড় করেছে, কত কষ্ট করে পড়িয়েছে। আজকে তাকে সারা বিশ্বের মানুষ ছেলে, সারা বিশ্বের মানুষ ছেলে, সারা বিশ্বের মানুষ ছেলে তাকে। এই জন্য তোমাদের স্বপ্ন, তোমাদের ভিতরে স্বপ্ন থাকতে হবে যে আমরা শুধু ছোট ছোট হুজুর হবো না, শুধু দাওয়াত খাওয়া বেড়াবো না। শোনো, এদিকে তাকাও, শুধু আমাদের উদ্দেশ্য এটা না, আমাদেরকে অনেক বড় হতে হবে। এই জন্য যদি বড় হতে চাও, যদি বড় হতে চাও তাহলে স্বপ্ন দেখতে হবে, তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে। আমি শুধু ছোটখাটো হুজুর হবো না, আমি ডাক্তারের থেকে অনেক বড় হুজুর হবো। এই জন্য তোমাদেরকে দিন রাত্রি পরিশ্রম করতে হবে। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি তোমরা এত বড় হও তাহলে কোরআন তোমাদের জন্য তোমাদেরকে সংবর্ধনা দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে